গাইঘাটায় চিকিৎসকের আত্মীয়াকে কটূক্তির অভিযোগ। ইঞ্জিনিয়ার ওই তরুণীকে শারীরিক নিগ্রহ করা হয়েছে এমন অভিযোগ সামনে এসেছে। নিগ্রহের শিকার হয়েছেন চিকিৎসক, আক্রান্ত হয়েছেন চিকিৎসক, মারধরে রক্তাক্ত ওই চিকিৎসক। আমরা কথা বলবো এই মুহূর্তে, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন অভিযোগকারিনী। আমি বুঝতে পারছি আপনি যেভাবে আক্রান্ত হয়েছেন, খুব কষ্টের মধ্যে রয়েছেন এই মুহূর্তে। যতটা বলা যায় আপনি যদি একটু বলেন, কিভাবে আপনি আক্রান্ত হন, কিভাবে নিগ্রহের শিকার হন, সেদিন ঠিক কি ঘটেছিল? কালী পুজোর দিন রাত্রিবেলা আমি একটা আমার ফ্রেন্ডের সাথে, বন্ধুর সাথে বাইকে করে জাস্ট কালী পুজো দেখে একটা প্যান্ডেল থেকে আরেকটা প্যান্ডেলে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। ওখানে চারজন ছেলে আমাদের উপর চড়াও হয়, মানে ফার্স্টে বাজে মিসবিহেভ করে। আমার যে বাইক চালাচ্ছিল তাকে কলার ধরে নামিয়ে আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। ওরা যখন থামাতে যায় আমার হাতে বাইট করে। তত সময় আমি আমার বাড়ি থেকে 2 মিনিটের ডিস্টেন্সেই ইনসিডেন্টটা হয়, তার জন্যই ব্যাপারটা, তাও আমি মনে হয় বেঁচে গেছি। আমার দাদাকে আমি ফোন করি, দাদার বন্ধুরা এসে তাদেরকে জিজ্ঞাসা করলে যে কি হয়েছে, কেন মারা হয়েছে আমাকে, বা কেন আমার গায়ে হাত তোলা হয়েছে, বাইট কেন করা হয়েছে। আমার দাদাকেও মাথায় মেরে মাথা ফুলে গায়ে এবং এই নাকে পাঞ্চ করা হয়। ইভেন ঘটনাস্থলে আরও 2জন ছিলেন দাদার সাথে, তো তাদের পা ভেঙে দেওয়া হয়। ইভেন আর একজনেরও হাতে ছেলে ফেলে যায়, কান দিয়ে ব্লিড করছিল। সিচুয়েশনে প্রচুর ওদের লোক চলে আসে, বাট তারাও সেই সিচুয়েশনে দাঁড়িয়ে মেয়েটা কি বলবো, অশ্লীল বিহেভিয়ার যেটাকে বলে, সেরকমই সিচুয়েশন তৈরি হয় অ্যাকচুয়ালি। বুঝতে পারছি আপনার মানসিক অবস্থা এবং সেই সঙ্গে শারীরিক অবস্থা। একটু যদি বলেন, যখন এই ঘটনাটা ঘটেছে তখন কটা বাজে, আর ওই এলাকাটা কেমন ছিল যে জায়গায় আক্রান্ত হয়েছেন আপনি? 12:30 নাগাদ ঘটনাটা ঘটে। আমাদের লোকালি প্যান্ডেল থেকে আর এক প্যান্ডেলে যাওয়ার রাস্তা, নর্মালি জাস্ট সামনে দেখা যাচ্ছে এরকম ডিস্টেন্সে লোকজনও চলাফেরা করছে, সেই রকম জায়গার থেকে টেনে হিচড়ে পাশে জাস্ট এতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, এরকম সিচুয়েশন ছিল। আপনি যেটা অভিযোগ করছেন সেটা ভয়ঙ্কর, মারাত্মক। যেখানে ঘটনাটি ঘটেছে সেটা এমন কিছু জনবিচ্ছিন্ন এলাকা নয়, সেখানে লোকজন চলাফেরা করে, এবং যেখানে আপনার ওপর এইরকম ভয়ঙ্কর যে অভিযোগ আপনি করছেন, শ্লীলতাহানির ঘটনা বলছেন, সেইখানে লোকজন দেখতে পাচ্ছে, তা সত্ত্বেও দুষ্কৃতীরা এতটা বেপরোয়া যে তা আপনার ওপর আক্রমণ করে। তারা বাই নেম, কারোর নাম ধরেই দেখে নেব এরকম করেই বলা হয়েছে। সেই নেম বা নামগুলো আমরা থানায় দেব, বাকিদেরকে আইডেন্টিফাই করে। অবশ্যই এই দুষ্কৃতীর দল তৈরি হয়েছে আমাদেরই এলাকায়। এখান থেকে ছোটোর থেকে আমরা বড় হয়েছি, এরকম সিচুয়েশন কখনো আমরা এক্সপেক্টই করতে পারি না। বাড়ির থেকে জাস্ট 2 মিনিটের ডিস্টেন্সে, অ্যান্ড প্রপার জায়গা। পুজো হয় এখানে প্রচুর, একটা প্যান্ডেলের ডিস্টেন্স হয়তো হেঁটে 5 মিনিট এরকম। অর্থাৎ একটা জনবহুল এলাকায় এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটলো পুজোর মধ্যে, যেখানে এত লোকজন রয়েছে, কালী পুজো, এত আলো চতুর্দিকে, তার মধ্যে এরকম একটা ঘটনা। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কি আপনি আগে কোনোদিন দেখেছিলেন, চেনেন? না, আগে কখনো চিনি না। জাস্ট আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ওরা ড্রাঙ্ক তো ছিলই ডেফিনেটলি, আর কি ছিল আমি জানি না, দাঁড়িয়ে টানা হাঁচড়া, যা অশ্লীল বিহেভিয়ার। হঠাৎ করে এটা হয়ে গেল? ওরা কি ওখানে দাঁড়িয়েছিল দুষ্কৃতীরা? জাস্ট বাইক নিয়ে আমরা যাচ্ছিলাম, ওরা দল বেঁধে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সের রাস্তা, বেশি বড় গাড়ি ঢোকার রাস্তা না, ঠিক আছে, তো সেখান থেকে আসছিল, ওখানেই দল বেঁধেছিল ওরা, দাঁড়িয়ে ইফটিচিং, টানা হেঁচড়া,
বাড়ির লোকজন আসলে তাদের ধরেও এরকম। আচ্ছা, এরকম ঘটনা যখন ঘটলো তখন আপনি কি করলেন? দাদাকে ডাকলেন? আশপাশের লোকজন এগিয়ে এসেছিল? হ্যাঁ, আশেপাশের লোকজনরা অনেক পরে এসছিল। আর যখন এসছিল তখন মানে ওই যেহেতু বড় একটা র্যাকেট বা সার্কেল জড়িয়ে রয়েছে, চলে যা করে যারা মেনলি আইডেন্টিফাই করা হয়েছে তাদেরকে বের করে দেয় জায়গা থেকে। কারা বের করে দেয়? কিছু মানে দল চলে আসে, লোকজন তাদেরই হয়তো তাদেরকে আপনি পরিচিত, চেনেন তারা না? ঝামেলা পাড়ার করে লোক নয় তারা? আমার ফ্যামিলির উপর টার্গেট করে। না, লোক মানে নট প্রপার লোকাল লোক। তাদের মানে যারা মেন 4 জন অ্যাকিউজ ছিল তাদের কোনো র্যাকেট অফ গ্রুপ হবে। তারপর আপনি থানায় যান অভিযোগ জানাতে, সেখানে কি হয়? হ্যাঁ, ওখান থেকে আমাকে মেডিকেল ইয়ের জন্য পাঠানো হয়। আমি দাদা আমাদের সবাইকেই, আমাদের মেডিকেল হয়, তারপরে আমি থানায় এফআইআর করি। এখনো পর্যন্ত এটাই। আপনি কি মানে আপনি এবং আপনার দাদা 3 জনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন, তাই তো এখনো পর্যন্ত? না, 5 জন ছিল টোটাল। আচ্ছা, আমি, আমার দাদার আরও 4 জনকে নিয়ে ওখানে উপস্থিত হয়। না তাই Situation. আমি সেটা জানতে চাইছি না, আমি বলছি আপনি থানায় গিয়ে কজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন? 4 জনের বিরুদ্ধে, তাদের মধ্যে আইডেন্টিফাইও করা হয়েছে 2 জনকে, তাদের নাম দেওয়া হয়েছে, বাকি 2 জনকে আইডেন্টিফাই করা যায়নি সেই সিচুয়েশনে। আচ্ছা, মোট 4 জনের নামে অভিযোগ জানিয়েছেন? টোটাল 4 জন, আইডেন্টিফাই করা হয়েছে 2 জন। হ্যাঁ, এখনো পর্যন্ত যতটুকু খবর আমাদের কাছে এসে পৌঁছেছে কেউ এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি? না, এখনো পর্যন্ত আমি সেটাই খবর পাচ্ছি যে গ্রেপ্তার তো হয়নি। ইভেন আমি ফটো দিয়ে সেটা প্রেজেন্ট করেছি একজনের, বাকিদের নাম বলা হয়েছে থানায়। এইরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো এবং প্রপার লোকালিটিতে, যেখানে এতজন মানুষ রয়েছেন, কালী পুজোর দিন যথেষ্ট আলো ছিল, লোকজনের সামনে একদল দুষ্কৃতী এরকম ঘটনা ঘটাচ্ছে। আপনার কি মনে হয় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ? না, করেনি এখনো পর্যন্ত। আমরা এখনো গ্রেফতার হয়নি একজনও? আপনার কি মনে হচ্ছে? হতে পারে আমাদের, না বাড়ি মনে এখনো পর্যন্ত বাড়ির থেকে বেরোতে আমার ভয় লাগছে। এরা যদি ঘুরে বেড়ায় আমরা বেরোবো কী করে? আমি নিজে সিভিল ইঞ্জিনিয়ার, আমি নিজে প্র্যাকটিস করি। আমি তো যেখানে কোনো জায়গায় কাজে গেলে সেখানে আই এম নট ফিলিং সেফ অলসো না। যে ঝড় আপনার ওপর দিয়ে বয়ে গেছে আপনার মানসিক অবস্থা বুঝতে পারছি, কিন্তু এবং তার থেকেও যেটা ভয়ের জায়গা, আপনার গলায় যে উদ্বেগটা আমি পাচ্ছি যে আপনি কিভাবে কাজে বেরোবেন তাই নিয়ে আপনি কতটা আশঙ্কিত। আপনি ছবি দিয়ে থানায় অভিযোগ জানিয়ে এসেছেন, কিন্তু এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি, তা দিয়ে আপনি তাই নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছেন? না, একদমই তাই। হ্যাঁ, বলুন। বাইরে বেরোনো, কাজে যাওয়া, কোনো কিছুই এই সমাজে মেয়েদের জন্য তো মনে হচ্ছে না সেফ। পড়াশোনা শিখে কি হবে সেটাই ফিউচার নেই এখানে বাইরে। কেন এমনটা মনে করছেন? যে এলাকাতে আপনি বড় হয়েছেন, ছোটবেলা থেকে কিছুক্ষণ আগেই বলছিলেন, সেখানে এমন ঘটনার মুখোমুখি হতে হবে কখনো ভাবতে পেরেছিলেন?
এটা একেবারেই মানে কোনোদিনও মাথায় আসার সিচুয়েশনই না। হঠাৎ করে এরকম সিচুয়েশন আমাদের এখানে হতে পারে, এটা নিয়ে না আমরা কেউই আশাবাদী নয় এরকম জিনিসে। এক্সপেকটেশনের বাইরের সিচুয়েশন। আনএক্সপেক্টেড আপনি বলছেন। এখনো পর্যন্ত কেউ অ্যারেস্ট কি হয়নি? আপনার কি মনে হচ্ছে এতটা বেপরোয়া দুষ্কৃতীরা হলো কি করে? না, ইনফ্লুয়েন্সিং পাওয়ার যখন আমাকে মানে বাইট করা হয় বা কিছু টানাহেসরা করা হয়েছিল, তখনও তো মানে নাম নিয়েই তারা ইনফ্লুয়েন্সিং করছিল। নামগুলো আমি অবশ্যই থানায় দিয়েছি। আচ্ছা, তো ডেফিনেটলি সেই র্যাকেট অফ দুষ্কৃতীর দল যেটা তৈরি হয়েছে আজকালকার সমাজে, সেটা কাজ করছে। র্যাকেটগুলো তৈরি এরকম নর্মাল জায়গায় তৈরি হচ্ছে কি করে, এটা নিয়েই আমি মানে আইডিয়া নেই হলো কি করে। বুঝতে পারছি আপনার কথা বলতে কষ্ট হচ্ছে। কোথাও কি আপনার মনে হচ্ছে এই দুষ্কৃতীদের মাথায় কোনো বড় হাত রয়েছে, কারো হাত রয়েছে, যার জন্য তারা এতটা বেপরোয়া? হ্যাঁ, সেটা তো ডেফিনেটলি যখন সিচুয়েশন হয় তখন নাম নিয়ে তারাও বলছিল দেখে নেবো হ্যানা ত্যানা, তো ডেফিনেটলি সেটা তো আছেই। কিন্তু সেগুলো আমরা অ্যাকচুয়ালি জানিও না তাদের নাম, সেটা আইডেন্টিফাই করে দিতে আমাদের হয়েছে পুলিশকে থানাতে। তো এখনো পর্যন্ত পুলিশও সেই নিয়ে কোনো অ্যাকশন নেয়নি। সেটা নিয়ে আমাদের মানে আমার পুরো ফ্যামিলি হয়ে রয়েছে, যেহেতু তারাও সেখানে প্রেজেন্ট হয়ে সেই একই সিচুয়েশন ফেস করেছে। তো বুঝতে পারছি, আমি বুঝতে পারছি আপনার যে কষ্টটা হচ্ছে, মানসিকভাবে কতটা বিপর্যস্ত আপনি। কেননা যে এলাকায় আপনি বেড়ে উঠেছেন, বড় হয়েছেন, সেই এলাকায় এরকম ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হতে হলো আপনাকে, এবং আপনি নির্দিষ্ট করে হ্যাঁ 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 বলুন প্লিজ। মুখে পাঞ্চ পড়া হয়েছে একটা, আমার তো হয়ে গেছে, আমি ফুলে রয়েছে, আমি কথাও জন্য বলতে পারছি না আর। না ঠিক আছে, ঠিক আছে, আপনি এই অবস্থাতে কথা বলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, আপনি আমাদের সঙ্গে থাকুন যদি পারেন। মানে আপনি বলছেন যে আপনার মুখে ঘুষি লেগেছে, তারা ঘুষি মেরেছে এবং তাতে আপনি যথেষ্ট জখম হয়েছেন।